লার্নিং প্যারামিড। আপনি কি লার্নিং প্যারামিডের নাম শুনেছেন বা আপনি কি নলেজ রিটেনশন রেট নিয়ে কখনো খুঁজে দেখেছেন যে একটা মানুষ আসলে কোন কোন ওয়েতে শিখে বা কোন ধরনের লার্নিং স্টাইল থেকে একজন মানুষ যখন কোনো কিছু শিখতে চায় তখন সে কত পার্সেন্ট শিখে থাকে? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোন ধরনের মেথডে, কোন ধরনের লার্নিং স্টাইলে একজন মানুষ কত পার্সেন্ট লার্নিং এনশিওর করতে পারে, অর্থাৎ তার নলেজ রিটেনশন যে রেট রয়েছে কত পার্সেন্ট সে রিটেইন করতে পারে নিজের ভিতরে বা ধারণ করতে পারে নিজের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইয়োর ক্যারিয়ার কোচ বিডির আজকের এপিসোডে। আজকের ভিডিওতে এই আলোচনায় থাকছে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। চলুন আমরা দেখি যে লার্নিং বলতে আসলে আমরা কি বুঝি। দেখুন, লার্নিং ইন্ডিকেটস পজিটিভ পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, অর্থাৎ আপনি যখন কোনো কিছু শিখছেন তখন মূলত ওটা আপনার পার্মানেন্ট বিহেভিয়ারাল চেঞ্জ কত পার্সেন্ট করছে সেটাই কিন্তু আপনার লার্নিং। আপনি যদি কোনো কিছু শিখে থাকেন সেটা যদি আপনার বিহেভিয়ারাল আসপেক্টসকে পরিবর্তন করে, অর্থাৎ আপনার বিহেভিয়ারকে যখন পার্মানেন্টলি চেঞ্জ করে দেয়, সেটাই কিন্তু মানুষের লার্নিং। সো এই লার্নিং এর ডেফিনেশন থেকে আমরা এখন দেখব যে কোন ধরনের লার্নিং স্টাইল থেকে মানুষজন কত পার্সেন্ট শিখে থাকে। শুরুতেই নাম্বার 1 যে মেথডটি আমাদের দেশে প্রচলিত, অর্থাৎ আমাদের কনভেনশনাল এডুকেশন সিস্টেমে যেই মেথডটি প্রচলিত সেটি হচ্ছে লেকচার মেথড। অর্থাৎ আপনি যখন কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন তখন কিন্তু টিচাররা এসে লেকচার দেয়, অর্থাৎ একটা বইকে ফলো করে বা কেউ কেউ আছে অনেক বই ঘাটাঘাটি করার পরে তার নলেজটাকে শেয়ার করে ক্লাসরুমের মধ্যে। এর মধ্য দিয়ে আমরা যখন শিখি তখন আমরা মাত্র 5% শিখতে পারি। অর্থাৎ লেকচার মেথডে যখন কোনো লার্নিং এনশিওর করা হয় তখন কিন্তু মানুষজন 5% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারে। অর্থাৎ আমি ক্লাসরুমে বসে যে জিনিসটি শিখছি সেটি যদি লেকচার মেথড হয়ে থাকে সেক্ষেত্রে আমি 5% পর্যন্ত আমার নলেজটাকে রিটেইন করতে পারবো। ওকে, এরপরে আসে যে জিনিসটি সেটি হচ্ছে রিডিং। অর্থাৎ আপনি যখন কোনো কিছু পড়ার মধ্য দিয়ে শিখেন, ধরুন কোনো বই পড়া, কোনো ম্যাগাজিন পড়া, কোনো আর্টিকেল পড়া, এই জাতীয় পড়ার মধ্য দিয়ে, অর্থাৎ আপনি যখন কোনো বুকস গো থ্রু করার মধ্য দিয়ে, কোনো ধরনের আর্টিকেল গো থ্রু করার মধ্য দিয়ে, নোটস গো থ্রু করার মধ্য দিয়ে শিখেন তখন কিন্তু আপনার 10% লার্নিং এনশিওর হয়। অর্থাৎ আপনার বিহেভিয়ারাল আসপেক্টস গুলোকে কিন্তু 10% পর্যন্ত ইম্প্যাক্ট ফেলে বা চেঞ্জ করে। সো মাথায় রাখতে হবে লেকচার মেথডে 5% মানুষজন নলেজ রিটেইন করতে পারে, আর রিডিং এর মধ্য দিয়ে মানুষজন 10% নলেজ রিটেইন করতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটি শিখছি সেটি মূলত যদি আমরা পড়ার মধ্য দিয়ে শিখি সেক্ষেত্রে আমরা 10% পর্যন্ত নলেজটাকে রিটেইন করতে পারি আমাদের ভিতরে। ওকে, 3 নাম্বার যে বিষয়টি আসে একটা লার্নিং স্টাইলের মধ্যে সেটি হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং। অর্থাৎ কেউ আপনাকে লেকচারও দিবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে একটা জিনিস দেখাবে। অর্থাৎ একটা জিনিস আপনাকে প্রজেক্টরের মাধ্যমে বলেন বা ডিজিটাল বোর্ডের মাধ্যমে বলেন, অর্থাৎ আপনি কান দিয়ে শুনছেন এবং চোখ দিয়ে দেখছেন। এরকম অডিও ভিজুয়াল যখন লার্নিং স্টাইলটি হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু 20% পর্যন্ত নলেজ রিটেইন হয়ে থাকে একজন লার্নারের মধ্যে। সো আপনি খেয়াল করে দেখবেন অডিও ভিজুয়াল লার্নিং সিস্টেমের মধ্য দিয়ে মূলত একজন মানুষ যে কিনা শিখছে সে 20% পর্যন্ত নলেজটাকে রিটেইন করতে পারে তার মধ্যে। দেখুন, এগুলি কিন্তু আমি আমার কথা বলছি না, দিস আর দ্য রেজাল্ট অফ রিসার্চ। ওকে, এরপরে যদি আমরা আরেকটা লার্নিং স্টাইলের দিকে যাই যে আসলে কোন ধরনের লার্নিং স্টাইল থেকে মানুষজন কত পার্সেন্টে শিখে, সেটি হচ্ছে ডেমনস্ট্রেশন। অর্থাৎ আপনি যখন ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে শিখেন, অর্থাৎ একটা জিনিস যখন আপনার সামনে হাতে কলমে দেখিয়ে দেয়া হয়, শিখিয়ে দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 30% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারেন। সো ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে আপনি যখন কোনো কিছু শিখেন তখন কিন্তু আপনি 30% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারেন। অর্থাৎ আপনি যে জিনিসটি শিখছেন সেই জিনিসটি যদি কেউ আপনাকে ডেমনস্ট্রেট করে দেখায়, অর্থাৎ আপনাকে যদি একদম রোল প্লে করার মধ্য দিয়ে দেখায়, ডেমনস্ট্রেট করে দেখায়, একদম হাতে কলমে শিখিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি 30% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারেন। ওকে, এই যে 1, 2, 3, 4 এই 4টি লার্নিং স্টাইলের কথা আমি বললাম, এই 4টি লার্নিং স্টাইলকে বলা হয় প্যাসিভ লার্নিং। অর্থাৎ আপনি এই জিনিসগুলি কিন্তু ধীরে ধীরে শিখেন। আপনি আজকে কোনো একটা বিষয় দেখেছেন, আজকেই সম্পূর্ণটি শিখে যাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি মূলত জিনিসটা দেখেছেন এবং আস্তে আস্তে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে এই জিনিসগুলিকে আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন এবং সেগুলি আপনার লার্নিং এ রূপান্তরিত হয়। এই কারণেই এই 4টি স্টেজকে বলা হচ্ছে প্যাসিভ ওয়ে অফ লার্নিং। আপনি এই ধরনের লার্নিং স্টাইল থেকে লেকচার থেকে 5% শিখতে পারবেন, আপনি রিডিং এর মধ্য দিয়ে 10% শিখতে পারবেন, আপনি অডিও ভিজুয়াল ক্লাসের মধ্য দিয়ে বা অডিও ভিজুয়াল লার্নিং স্টাইলের মধ্য
মধ্য দিয়ে 20% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারবেন, এবং ফাইনালি আপনি ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে 30% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারেন। রিসার্চ কিন্তু তাই বলছে। এখন চলুন আমরা আরো কয়েকটি লার্নিং স্টাইল নিয়ে কথা বলি, যে লার্নিং স্টাইলগুলোতে আপনি আরো বেশি শিখতে পারবেন। পার্টিসিপেটরি টিচিং মেথডের নাম কি আপনারা শুনেছেন? পার্টিসিপেটরি টিচিং মেথডটি হচ্ছে আপনার নলেজটাকে শেয়ার করা। আপনি যা জানেন সেই জিনিসটি যদি আপনি অন্যকে জানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার লার্নিংটা আরো অনেক বেশি এনশিওর হয়ে যায়। অর্থাৎ আপনি যখন কোনো একজন ব্যক্তিকে শেখাতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আগে ভালো করে শিখতে হয়, ভালো করে গো থ্রু করতে হয়, তারপরেই কিন্তু আপনি তাকে শেখানোর কাজে অংশগ্রহণ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু পারেন না। তার কারণ হলো আপনি কোনো জিনিস শেখাতে গেলে আপনাকে আগে ভালো করে শিখতে হবে। এই যে পার্টিসিপেটরি টিচিং মেথড, দিস ইজ আ ভেরি প্রুভেন টেকনিক্স। এই টেকনিক্সের মধ্যে কয়েকটি লার্নিং স্টাইল রয়েছে। চলুন আমরা দেখে নেই যে কোন লার্নিং স্টাইল থেকে মানুষ কত পার্সেন্ট নলেজ রিটেইন করতে পারে। ওকে, ডিসকাশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ লার্নিং স্টাইল। অনেক মানুষ আছে যারা দেখবেন গল্পের মধ্য দিয়ে শেখার চেষ্টা করে বা কোনো ধরনের আলোচনার মধ্য দিয়ে শেখার চেষ্টা করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়ছেন বা আপনি যখন স্কুল কলেজে পড়ালেখা করছেন, তখন কিন্তু অনেকেই আমরা গ্রুপ স্টাডির নাম শুনে থাকি বা গ্রুপ স্টাডি করে থাকি। কেন মূলত গ্রুপ স্টাডি করা হয়? এই গ্রুপ স্টাডিগুলো থেকে আপনি মূলত 50% পর্যন্ত নলেজ রিটেইন করতে পারেন। অর্থাৎ আপনি যখন একই থট কয়েকজনের কাছ থেকে কয়েকভাবে শুনছেন বা কয়েকভাবে মূলত আলোচনায় অংশগ্রহণ করছেন, আপনার নিজের থটও আপনি সেখানে শেয়ার করছেন। এই যে শেয়ারিং এর মধ্য দিয়ে আপনি যে জিনিসগুলো শিখছেন, সেই নলেজগুলো কিন্তু আপনার মধ্যে 50% পর্যন্ত রিটেইন হয়ে থাকে। অর্থাৎ আপনার বিহেভিয়ারাল প্যাটার্নগুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে 50% পর্যন্ত ইম্প্যাক্ট ফেলে যে কোনো ধরনের ডিসকাশনের মধ্য দিয়ে আপনি যখন কোনো জিনিস লার্ন করছেন। ওকে, এখন আমরা যে লার্নিং স্টাইলটি নিয়ে কথা বলবো, সেটি ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ লার্নিং স্টাইল, অর্থাৎ পার্টিসিপেটরি টিচিং মেথডের আন্ডারে। সেটি হচ্ছে প্র্যাকটিস ডুইং। দেখুন, আপনি যে কাজগুলো করছেন, যে কাজগুলো মূলত আপনি শিখতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, এই কাজগুলো যদি আপনি করার মধ্য দিয়ে শিখেন, সেক্ষেত্রে 75% পর্যন্ত কিন্তু নলেজ রিটেনশন হয়ে থাকে একটা মানুষের মধ্যে। সো আপনি যদি আপনাকে খুব ভালোভাবে কোনো একটা জিনিসের মধ্যে অভ্যস্ত করতে চান, আপনার বিহেভিয়ারাল প্যাটার্নগুলোকে চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার পার্মানেন্ট বিহেভিয়ারাল চেঞ্জের উপরে যদি আপনার ফোকাস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে করার মধ্য দিয়ে কাজগুলো শিখতে হবে। সেই ক্ষেত্রে আপনার 75% পর্যন্ত লার্নিং রিটেনশন হয়ে থাকে, নলেজ রিটেনশন হয়ে থাকে আপনার ভিতরে। ওকে, ফাইনালি পার্টিসিপেটরি টিচিং মেথডের সর্বশেষ যে লার্নিং স্টাইল, সেটি হচ্ছে টিচ আদার্স। ধরুন আপনি কোনো একটা জিনিসের উপরে অনেক বেশি এক্সপার্ট, আপনি অনেক বেশি স্কিলড, আপনি মনে করছেন যে আপনি আরেকজনকে শেখাতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু অলমোস্ট 90% নলেজ রিটেনশন হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন কোনো একটা কিছু শেখাতে চাচ্ছেন, ধরুন আমি আপনাদেরকে শেখাই যে কিভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে সিভি রাইটিং করতে হবে, কিভাবে কভার লেটার লিখতে হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলোকে ফোকাসে নেবেন, কোন কোন সেক্টর আপনার জন্য, এই যে জিনিসগুলি আমি আপনাদেরকে শেখাচ্ছি, এই জিনিসগুলি যখন আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে এগুলো নিয়ে রিসার্চ করতে হচ্ছে, আমাকে এগুলো নিয়ে গো থ্রু করতে হচ্ছে, আমাকে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিকেল গো থ্রু করতে হচ্ছে, বিভিন্ন ধরনের বুকস গো থ্রু করতে হচ্ছে, অনলাইন রিসোর্সেস গো থ্রু করতে হচ্ছে। করার মধ্য দিয়ে এই ইনফরমেশনগুলোকে কিন্তু গ্যাদার করে আমি আপনাদের সামনে ডেলিভারি দিচ্ছি। সো আপনি যখন কোনো কিছু রিটেইন করতে চাইবেন, কোনো নলেজ রিটেইন করতে চাইবেন, ধরুন এই মুহূর্তে আপনি ইংরেজিতে অনেক কাঁচা, আপনি মনে করছেন যে আপনার ইংরেজি স্পোকেনের জন্য আপনি শিখবেন, আপনি ইংলিশ স্পিকিং শিখবেন, সেই ক্ষেত্রে আপনি যতটুকুই জানেন না কেন, এই অল্প নলেজটুকুই যদি আপনি অন্যকে শেখাতে চান, অন্যকে শেখানোর কাজে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নলেজটা অনেক বেশি রিটেনশন হওয়ার চান্স থাকে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু অন্য কাউকে শেখাচ্ছেন, তখন কিন্তু 90% পর্যন্ত নলেজটা রিটেনশন হয় আপনার ভিতরে। ওকে, তাহলে আমরা আজকের আলোচনায় কি কি দেখলাম? আমরা আজকের আলোচনায় দুটি লার্নিং মেথড নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে প্যাসিভ ওয়ে অফ লার্নিং, আর একটি হচ্ছে পার্টিসিপেটরি টিচিং মেথড। প্যাসিভ ওয়ে অফ লার্নিং এর মধ্যে আমরা দেখেছি লেকচার মেথডে মানুষজন নলেজ রিটেন করতে পারে 5%, রিডিং এর মধ্য দিয়ে মানুষজন নলেজ রিটেন করতে পারে 10%, অডিও ভিজুয়াল লার্নিং স্টাইলের মধ্য দিয়ে মানুষজন নলেজ রিটেন করতে পারে 20%, এবং ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে মানুষজন নলেজ রিটেন করতে পারে 30%। আর পার্টিসিপেটরি টিচিং মেথডের মধ্যে আমরা দেখেছি যে আপনি যদি ডিসকাশনে অংশগ্রহণ করেন, আপনি যদি কোনো কিছু ডিসকাশন থেকে শিখে থাকেন, সেক্ষেত্রে আপনার 50% পর্যন্ত নলেজ রিটেনশন হয় আপনার ভিতরে। আমরা আরো দেখেছি যে আপনি যদি কোনো কিছু করার মধ্য দিয়ে শিখেন, অর্থাৎ প্র্যাকটিস ডুইং এর মধ্য দিয়ে যদি আপনি শিখেন, সেক্ষেত্রে আপনার
75% পর্যন্ত লার্নিং রিটেনশন হয়ে থাকে, অর্থাৎ আপনার 75% পর্যন্ত নলেজ রিটেনশন হয়ে থাকে আপনার ভিতরে। এবং ফাইনালি আমরা দেখেছি আপনি যখন কোনো কিছু অন্যকে শেখাতে যাচ্ছেন বা অন্যকে শেখাতে চাচ্ছেন, এই অন্যকে শেখার মধ্য দিয়ে যখন আপনি কোনো স্কিল সেট গ্যাদার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে 90% পর্যন্ত নলেজ রিটেনশন হয়ে থাকে একজন লার্নারের মধ্যে। সো আমরা আজকের আলোচনায় মোটামুটি দেখলাম একজন মানুষের লার্নিং স্টাইল কত রকমের হতে পারে এবং কোন ধরনের লার্নিং স্টাইল থেকে কত পার্সেন্ট পর্যন্ত নলেজ রিটেইন করা পসিবল। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিতে ভুলবেন না। দেখুন, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, আপনাদের জন্যই কিন্তু আমি কন্টেন্ট তৈরি করছি। সো আপনারা যদি আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি আরো অনেক বেশি মোটিভেটেড হব এবং আপনাদেরকে আরো আপগ্রেডেড অনেক ইনফরমেশন জানাতে সক্ষম হব। সো আজকের আলোচনায় এ পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।